বাংলাদেশের সিনেমার প্রতি একটা ভালোবাসা কাজ করছে না, দেখে ভালো লাগে। যদি বাংলাদেশের সিনেমা এরকম হয় তাহলে তো অবশ্যই নিঃসন্দেহে খুব ভালো। প্রত্যেকটা মোমেন্টে একদম কেঁদেছি, কিছু কিছু জায়গায় কেঁদেছি, এটা সত্যি। সিনেমা তো আপনার নট অনলি এন্টারটেইনিংয়ের জন্য বানায়, সিনেমার অনেকগুলো রিজন থাকে বানানো। অনেক সিনেমা হয় শিক্ষামূলক, অনেক সিনেমা হয় কমেডি। বাংলা সিনেমা যদি খুব প্রচারণা না হয় তাহলে ওই সিনেমাগুলো দেখা হয় না। অনেক সুন্দর, বাংলাদেশের সিনেমার প্রতি একটা ভালোবাসা কাজ করছে না, দেখে ভালো লাগে। এখন কি মনে হচ্ছে যে আরো আগ থেকে সাকিব খানের সিনেমা দেখা উচিত ছিল বা দেখলে ভালো হতো? যদি বাংলাদেশের সিনেমা এরকম হয় তাহলে তো অবশ্যই নিঃসন্দেহে খুব ভালো। তো হঠাৎ করে আজকে কিভাবে আসলেন বাংলা সিনেমাটি দেখতে? শুক্রবার ছিল, ছুটির দিন ছিল, সেমিস্টার ফাইনাল হয়ে গেছে, সব মিলিয়ে ফ্রি ছিলাম, তবে ভাবলাম যে একটু। এখন কি মনে হচ্ছে যে আরো আগ থেকে আরো আগে এসে দেখা উচিত ছিল সিনেমাটা? হ্যাঁ, আসলে আমি প্ল্যানিং করে আসি নাই যে রাজকুমার দেখলাম হলে রাজকুমার চলছে, টিকিট কেটে নিলাম, এই মানে রাজকুমার দেখার উদ্দেশ্যে আসলে আসিনি। সিনেমার মানে বাংলা সিনেমা নিয়ে সবার তো একটা ধারণা আছে যে হয়তো খুব একটা ভালো না, সেখান থেকে বাংলা সিনেমা যে আসলে এত সুন্দর হয় এটাই তো ধারণাটাই তো বদলে গেল। বাংলা সিনেমা নিয়ে যে যেরকম একটা ধারণা ছিল, পুরো ধারণাটাই একদম বদলে গেল। ইভেন মানে প্রত্যেকটা মোমেন্টে একদম কেঁদেছি, কিছু কিছু জায়গায় কেঁদেছি, এটা সত্যি। হ্যাঁ, বাংলা সিনেমার প্রতি খুব ভালোবাসা কাজ করছে। এবং ওই সাকিব খানের রিসেন্ট বোধহয় একটা সিনেমা আসছে, ফেসবুকে দেখি খুব তুফান আসছে, ইনশাল্লাহ তুফান দেখবো। জাস্ট বিনোদন ওকে নিয়ে আসলাম, এই জাস্ট একটু এখানে আইসা দেখলাম যে না, আমাদের বাংলা সিনেমা নিয়ে অনেক একটা বিরূপ আমি অনেকদিন ধরে দেখি না আর কি বাংলা ছবিগুলো। আজকে আসা উদ্দেশ্য দেখা যায় আমাদের ছবির মান কত খুবই ভালো। এটা এখনই আমি প্রথম দেখবো, দেখার পরে বুঝবো যে আমাদের বাংলা সিনেমা কতটুকু ইনশাল্লাহ আমরা ডেভেলপ করতে পারছি। কেমন লাগছে? ভালো। কি কি ভালো লাগছে? সবগুলাই। রান্না করছো? হ্যাঁ, কেন? কান্না আসি বেশি বেশি। একটা একটা যখন ছেলেকে বাবা নিয়ে যাচ্ছিল তখন। বাংলা সিনেমা দেখা হয়? হ্যাঁ, আর কি কি দেখছো? আর কিছু দেখি নাই। সাকিব খানকে কেমন লাগছে? ভালো। ভালো লাগে? হ্যাঁ, আর কি কি ভালো লাগছে সিনেমা? সবগুলাই। অ্যাকচুয়ালি মানে মুভির প্রতি কোনো ইন্টারেস্ট নাই, আমি জানি না আসলে। আজকে ফ্রাইডে, সেই জন্য মুভি দেখতে আসছি, মানে কোনো স্পেসিফিক কোনো কারণ নেই। এমনিতে কি সিনেমা দেখা হয়? হ্যাঁ, অলওয়েজ দেখা হয়। প্রতি সপ্তাহে আসা হয় কি? হ্যাঁ, প্রতি সপ্তাহে আসা হয় কি? সপ্তাহে 2-3বারও আসা হয়। সিনেমা তো আপনার নট অনলি এন্টারটেইনিংয়ের জন্য বানায়, সিনেমার অনেকগুলো রিজন থাকে বানানো। অনেক সিনেমা হয় শিক্ষামূলক, অনেক সিনেমা হয় কমেডি, অনেক সিনেমা হয় মানে অনেক অনেক ভ্যারিয়েশন থাকে। যেমন সুপার হিরো টাইপের মুভি আছে, অনেক টাইপের মুভি আছে। সো সিনেমা বিভিন্ন কারণে বানায়। বাংলা সিনেমা কি আসলে দেখা হয় কেন? বাংলা সিনেমা যদি খুব প্রচারণা না হয় তাহলে ওই সিনেমাগুলো দেখা হয় না। শেষ কোনটা দেখেছেন বাংলা সিনেমা শেষ? সম্ভবত শেষ দেখেছি দেয়ালের ওপারে। দেয়ালের দেশ। হ্যাঁ, এক্স্যাক্টলি, দেয়ালের দেশে। এই যে বাংলা সিনেমা কি আসলে প্রচারণা আপনাদের কাছ পর্যন্ত পৌঁছায় না, সেজন্য কি দেখা হয় না? আসলে আপনি যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে দেখেন, বাংলা সিনেমা আসলে ওইখানে দাঁড়াতে পারেনি। আমরা তো এখন যেমন ধরেন ইন্টারন্যাশনাল মুভিগুলো দেখতেছি, নট অনলি হলিউড, অন্যান্য কান্ট্রি মুভিগুলো আছে। তো আমরা যখন কম্প্যারিজনে যাই, মুভি মেকিং থেকে শুরু করে অ্যাক্টিং থেকে শুরু করে, হয়তো আমাদের দেশে অনেক ভালো ভালো অ্যাক্টর আছে, কিন্তু আপনার মানে মুভি মেকিংগুলা হয়তো অনেক শর্টকামিং আছে, বাজেটের বিষয় আছে বা অনেক বিষয় কাজ করে। সেই কারণে মানে ইন্টারন্যাশনাল কম্প্যারিজন করতে যাই আমার কাছে মানে বাংলা মুভিগুলো অনেক বেশি লো স্ট্যান্ডার্ডের মনে হয়। সমস্ত কিছুতে একটা মান থাকতে হবে। আমি তো সস্তা জিনিস নিশ্চয়ই দেখতে চাবো না। আমার টাইম ওয়েস্ট আমি কেন করবো? টাকা ঠিক আছে, টাইম ওয়েস্টই আমি কেন করবো? তো সেই কারণে আসলে যদি এটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে না পারে, যদিও এখন অনেক টাইপের ভিন্নধর্মী মুভি হচ্ছে, কিন্তু তারপরেও যদি ওইটা ইন্টারন্যাশনালি না নিতে পারে তাহলে এটা তো ইন্ডাস্ট্রি এমনিতেও মুখ থুবড়ে পড়ে আছে। আপনার যে সবসময় মুভি বানাতে হলে প্রযুক্তি নির্ভর হতে হবে, হ্যাঁ, এরকম কোনো কিছু না। স্বল্প বাজেটেও অনেক ভালো মুভি বানানো যায়, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আমাদের দেশে যে এডুকেশন সিস্টেমটা মুভির ওপর, সেটাও ভেবে প্রিসাইজ না। আপনি অন্যান্য যেমন আপনি যদি ইয়েতে যান, ইন্ডিয়াতে যান, ওখানে দেখবেন যে আপনার মালায়ালাম একটা ইন্ডাস্ট্রি আছে এবং ওইখানে ওদের যেমন ধরুন ছোটো ছোটো ইনস্টিটিউশন আছে। আমাদের দেশে এখনও মানে মুভিগুলোকে ওইভাবে সিরিয়াসলি দেখা হয় নাই।
তারপরে বললাম ইয়াং জেনারেশন তো ভিন্ন ধারার মুভি বানাচ্ছে। আমি নর্মালি সাইকোলজিক্যাল থ্রিলার দেখি, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমাদের দেশে ওইভাবে সাইকোলজিক্যাল থ্রিলার এখনও মানে আমার চোখে পড়েনি, হয়তো আছে।